বৌমা দুটো ছেলে বেঁচে আছে এই পর্যন্ত। আর বাচ্চা দেখতে পাচ্ছি না। এটা কি বোমের কারখানা ছিল? হ্যাঁ, বোমার কারখানা, ও পাশে বোমার কারখানা তৈরি হতো এখানে বোম। হ্যাঁ, এখানে বোমা তৈরি হচ্ছে। কজন ক্ষতি হতে পারে মনে করা হচ্ছে? আচ্ছা, বাচ্চা কজন? এখনো কি কোনো আহতদের পাওয়া গেছে? না। এখানেই ছিলাম না আমরা, আজকে পাথরতিমা কাপের একটা বড় ফুটবল খেলা ছিল, সেইখানেই ছিলাম। তো আমরা ওখান থেকে খবরটা পাই, খবর পাওয়ার পরে ওখান থেকে আমরা সরাসরি এখানে চলে এসেছি। প্রায় ঘণ্টাখানেক আগে সম্ভবত আমাদের এখানে যে দুই ভাই, একজন তুষারকান্ত বণিক আর চন্দ্রকান্ত বণিক, এরা দু ভাই। এরা আজকে এদের লাইসেন্স আছে, এরা এখানে আতশবাজি তৈরি করে। অন্যান্য এই আতশবাজি যে সমস্ত এগুলো আছে এখান থেকে তারা তৈরি করতেন। পাশে আরেকটা দূরে একটা জায়গা আছে, সেখানেও মালপত্র তৈরি করে। কিছু মাল এদের বাড়ির ভিতরেই স্টক থাকে। আমরা যতটা এখানে এসে আমরা যারা সংগ্রহ করে জানলাম আর কি। তো হঠাৎ এটা বাস্ট হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গোটাটা আগুন লেগে যায়। পাশাপাশি যারা ছিলেন, যারা ভিতরে ছিলেন, বাচ্চা ছেলে থেকে আরম্ভ করে বয়স্ক, মানে তুষারবাবু এর যে বাবা ছিলেন, তারা আরেকজন বোধ মহিলাকে ছিলেন, মোটামুটি বড় বৌমা, এরা 7 জনই। এরা কেউ ওখান থেকে বেরোতে পারেনি। 4টে বাচ্চা আর 3 জন বয়স্ক লোক, একজন বাবা এবং আর তার স্ত্রী বোধ হয়। এর এই 3 জনই, 4-3 7 জন হচ্ছে যে এখানে এই আহত নয়, তারা মারাই গেছে। আমরা যতটুকু জানি যে এখানে একটা বাজির কারখানা, বাজি তৈরি এগুলো চলতো। তার অবৈধতা ছিল আমরা মানুষের অনুভূতি দিয়ে বুঝেছিলাম। কেন না, তারা লুকিয়ে থাকতো, পুলিশ আসছে, বোমবাজি লুকিয়ে রাখতো। আমার কাছে এখানে টিউশন করতে আসতো আমার পাড়া থেকে একজন, এখানে সে বলতো এটা বন্ধ করো। এই ফ্যামিলির বহু লোক প্রতিবাদ করেছে এটা বন্ধ করো, কিন্তু বৈধতা ছিল। গতকাল এই ঘটনার পর জানতে পারলাম আমাদের বিধায়ক সমীর বাবু লাইসেন্স পাওয়া কারখানা, লাইসেন্স পাওয়া যদি কারখানা হয়, আপনার কথা মতো তারা তাহলে লুকিয়ে থাকবে কেন প্রশাসনের? এইখানেই তো আছে লাইসেন্সের হয়তো যা ক্যাপাসিটি, তার যা মানে এরিয়া, সেই এরিয়া ভেঙে হয়তো কাজ করছিল।